সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রমজান টার্গেট করে কি চাষ করলে সবচেয়ে বেশি বাজার পাওয়া যাবে? প্রিয় দর্শক, এমনই একটি প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। অনেকেই জিজ্ঞেস করছেন, ভাই কি চাষ করব? আর এই হেজিটেশন থেকে বের হয়ে আসতে আজকের এই প্রতিবেদনে রমজান নিয়ে একটি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, সাথেই থাকুন। তো রমজান নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে জানতে হবে 2025 সালে রমজান মাস কবে থেকে শুরু হবে। প্রিয় দর্শক, ক্যালেন্ডার ঘুরে যা দেখা গেল, মার্চ মাসের 2 তারিখ থেকে রমজান শুরু হবে, আর মার্চ মাসের 31 তারিখে গিয়ে ঈদ হবে। এরকম একটি সম্ভাব্য পঞ্জিকাতে আমরা দেখতে পেলাম। তো একটু বিগত বছরগুলো যাচাই বাছাই করে এক নজর দেখে আসা উচিত। দর্শক, শীতকালীন সবজি শেষ হয় কখন? এটা আগে আমাদের ভাবতে হবে। বাংলাদেশে সবজি বলতে শীতকালকেই বোঝানো হয়। সর্বোচ্চ কম মূল্যে সবজি ক্রয় করে ক্রেতারা কিনে খেতে পারে, সেটাই হচ্ছে শীতকালে। আর সেটার শেষ হয়ে গিয়ে ফাল্গুন থেকে চৈত্র মাস। এই ফাল্গুন থেকে চৈত্র মাসে যে শেষ হবে, আর এটার সাথে রমজানের কেমন সম্পর্ক? প্রিয় দর্শক, রমজানে হটকেক প্রোডাক্টগুলো যেগুলো, তা হচ্ছে শসা, তরমুজ, ক্ষীরাই, পাকা পেঁপে, মরিচ, লেবু, বাঙ্গি, এই ধরনের কিছু প্রোডাক্ট হটকেক থাকে। তাহলে দর্শক, মূলত যেটা সবাই টার্গেট করে থাকে তা হচ্ছে শসা আর টমেটো। প্রিয় দর্শক, শসা এবং টমেটো সেই সময়ে অ্যাভেলেবেল থাকবে। তাই বিশেষ করে টমেটো দেখবেন পুরনো গাছ ঝেড়ে ঝুড়ে কৃষকরা মনে মনে বাজারে নিয়ে যাবে, আর বাজারে ঢল বাজার থাকার সম্ভাবনা আছে। কারণ রমজানটা শীতের পরেই শীতকালীন সবজির শেষ সময়। তাই দর্শক, টমেটো করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে শসা। হ্যাঁ, শসার ক্ষেত্রে একটি কথা আছে, তা হচ্ছে শসাও খুব একটা ভালো বাজার পাওয়া যাবে না। কারণ হচ্ছে আগাম শসা বাজারে আসবে, এরপরে গিয়ে রমজান শুরু হবে, তার মানে অ্যাভেলেবেল। এরপরে গিয়ে ক্ষীরাই বাজারে থাকবে, তাই শসার মূল্য ততটা নাও আসতে পারে। দর্শক, মরিচ, যদি আমরা মরিচ চাষ করি তাহলে কি হবে? দর্শক, একটি জিনিস একটু অঙ্ক করে নিন। সেটা হচ্ছে প্রত্যেকটি জিনিসে একটি পিক আওয়ার এবং একটি অফ পিক আওয়ার থাকে। বিশেষ করে আমি যখন অ্যাড সেক্টরে কাজ করেছিলাম তখন জানতাম যে টেলিভিশনের একটা পিক আওয়ার রেট করে নেওয়া হয়, কিন্তু অফ পিক আওয়ার নর্মালি হয়ে যায়। অর্থাৎ আপনি যদি সন্ধ্যা 7টায় পিক আওয়ার ধরেন, তাহলে আপনার সকাল 7টা বা ভোর 5টা অফ পিক আওয়ার হবে। অর্থাৎ সেই সময় দর্শক ওরকম থাকে না, ওইটা ফ্রি বা অ্যাডজাস্ট হয়ে যায় এটার সাথে। ঠিক সেই রকম দর্শক, আমরা যদি পিক আওয়ার চিনে চাষাবাদ করতে পারি তাহলে অবশ্যই বাজার বেশি পাবো। পিক আওয়ার সেইটাই যখন বাজারে সাপ্লাই কম থাকবে এবং বাজার বেশি থাকবে। তাই দর্শক, মরিচও এইবার পিক আওয়ারে পড়বে না, কারণ ফাল্গুন চৈত্র মাসে প্রচুর মরিচের আমদানি হবে, 20 টাকা কেজি হতে পারে। তাই দর্শক, মরিচ যদি রমজান টার্গেট করে করেন তাহলে হয়তো বা খুব একটা ভালো করা যাবে না। এমনিতেই আপনি সিজনাল করতে পারেন, সেখানে সেই সময় পাকা মরিচ 2000 টাকা পর্যন্ত বা 2000, 2500 পর্যন্ত মন থাকতে পারে, পাকা কাঁচা যেটা। তো দর্শক, তাহলে রমজান মাসে সবচেয়ে চাহিদা থাকবে কোনটি? চলুন দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তরমুজ। হ্যাঁ দর্শক, তরমুজের আগাম সিজন ধরবে রমজান, অর্থাৎ রমজানের লাস্ট সপ্তাহ এসে ধরতে পারে।
সেই ক্ষেত্রে দর্শক রমজান মাসে সবচেয়ে যেটার দাম থাকবে সেটার নাম হচ্ছে তরমুজ। আর এর পাশে যা বাজার দখল করবে তা হচ্ছে বাঙ্গি, সর্বনিম্ন 100 টাকা কেজি। এই দুটি ফল রমজান মাসে ভালো একটা বাজার চাহিদা থাকবে। আর আরেকটি বিষয় দর্শক, আপনারা হয়তো বলতে পারেন ভাই বেগুনের তো রমজান মাসে প্রচুর চাহিদা থাকে। হ্যাঁ, চাহিদা থাকে। গত বছর বেগুন কিন্তু রমজান মাসে খুবই বাজে অবস্থা ছিল। সেই ক্ষেত্রে এবছর কিছুটা বাজার থাকতে পারে, আমি শিওর না। কারণ শীতের শেষ মুহূর্ত যেহেতু, সেই ক্ষেত্রে বয়স্ক গাছের বেগুনও প্রচুর উঠবে। তাই বেগুনের প্রতি রিস্ক নিতে পারছি না দর্শক। তাহলে শসা, করলা রেগুলার যে সিজনাল অবস্থা সেটাই থাকবে। ঢল বাজার হতে পারে, অর্থাৎ শসা হয়তো 10 টাকা থেকে 15 টাকা কেজি যেতে পারে খুচরা লেভেলে। আবার করলা যেটা হয়তো বা 20 টাকা 25 টাকা যেতে পারে, কারণ ভরপুর সিজন পড়বে শসা এবং করলার। তাছাড়া বাজারে ফাইট করবে, আগে তো বললামই, টমেটো এবং খিরাই। প্রিয় দর্শক, বুঝে শুনে চাষাবাদ করুন। রমজান টার্গেট করে আমাদের আসলে যারা আমরা নতুন উদ্যোক্তা এবং শৌখিন চাষি, তারা ঝাঁপিয়ে মার্কেটে না পড়াই ভালো। কারণ এমন একটি সময়ে এবছরে রমজান যাচ্ছে যেখানে সবজিতে রিস্ক নেওয়া মানেই বোকামি হতে পারে। তাই আমার সাতাজ এগ্রোর প্রিয় দর্শকদের বলছি, সব সময় বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে গেলে খুবই হিসাব নিকাশ করে করতে হবে। যেহেতু আমরা প্রযুক্তির ব্যবহার করি এবং অর্থ ইনকামের পথটা নিশ্চিত রাখতে চাই, তাই দর্শক আমাদের টাইমিংটাও খুব হিসাব করে পিক আওয়ার ধরতে হবে। তাই দর্শক সাতাজ এগ্রো সবসময় আপনাদেরকে সঠিক পরামর্শটি তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে, যেন আপনারা যারা নতুন উদ্যোক্তা বিশেষ করে তারা যেন কোনোভাবেই কৃষিতে এসে লসের সম্মুখীন না হন। আর ইউটিউবে অথবা ফেসবুকে চটকধারী ভিডিও দেখে আকৃষ্ট হয়ে কৃষিতে ঝাঁপিয়ে পড়বেন না, লস নিশ্চিত হবে। তাই দর্শক তাড়াহুড়া না করে সময় নিয়ে সঠিক ফসলটি নির্বাচন করে সঠিক সময় সঠিক জাত রোপণ করে ভালো চাষাবাদ করার চেষ্টা করুন এবং ভালো বাজার ধরার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।